হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম ছোট্ট একটা ব্লকে। আর এখন আমি বাগানের মধ্যে আছি, কারণ বেদানা গাছে আর একটা বারোমাসা গাছে আমি আজকে সার প্রয়োগ করব। তাই মাঠ থেকে চলে এসেছি তাড়াতাড়ি। আর কিছু ধানের জমিতে সার প্রয়োগ করেছিলাম, সেই থেকে কিছুটা সার আমি 5 থেকে 4 রকম মিক্স করা সার এনেছি একসঙ্গে, সেগুলোকে আমি দিয়ে দেব। আর প্রথমে আমের গাছটাকে আমি চারিদিকটা আগাছা পরিষ্কার করে নিয়েছি। আগাছা পরিষ্কার করার পর সেটাকে গোল সার্কেল, মানে চারিদিকে একটা কোদাল দিয়ে লম্বা করে কেটে নিয়েছি। আর বেদানা গাছটার চারিদিকটা পরিষ্কার করার পর সেটাকে গোল সার্কেল করে কেটে নিচ্ছি। আর কেটে নেওয়ার পর গোল সার্কেল করলে কি হবে, চারিদিকে যে শেয়ারটা আছে সেই শেয়ারটাতে যে সারটা প্রয়োগ করব তাড়াতাড়ি সেটা শোষণ করবে গাছে। আর শোষণ করলে পরে আর খাদ্য গ্রহণ করবে তাড়াতাড়ি, আর সেটা বেড়ে উঠবে। আর ফ্রেন্ডস দেখো, আমার গোল সার্কেল করা হয়ে গেছে। এখন গোড়ার কাছে যে মাটিগুলো আছে সেগুলোকে সরিয়ে নিচ্ছি। তারপরে আমি ইউরিয়া, ডিএপি, পটাশ আর দানা বীজ আর নিয়েছি এক ধরনের সালফার, যেটা গাছে দিলে খুব দ্রুত বেড়ে ওঠে আর খাবার সংগ্রহ করে। দেখো চারিদিকটায় আমি সার প্রয়োগ করে দিচ্ছি একসঙ্গে, আর গোলভাবে দিয়ে দিচ্ছি চারিদিকে, যেন খাবারটা তাড়াতাড়ি সংগ্রহ করতে পারে শেয়ারে। আর যে শিকড়টা আছে চারিদিকে সেগুলো যেমন শোষণ করতে পারে। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবার করে দিও। আর এরকম ভিডিও পেতে আজুনুর ফার্মার্স ব্লগ ভিডিওতে স্বাগত। আর নেক্সট ভিডিওতে নিয়ে আসবো পেয়ারার গাছে কিভাবে সার প্রয়োগ করতে হবে, আর পেয়ারা গাছে ছেটে দিলে কি হবে, সেটাকে নেক্সট ভিডিওতে নিয়ে চলে আসবো।